যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই ধ্বংসযজ্ঞের মাত্রা তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিশেষ করে ইরানের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা ফোর্দো পারমাণবিক কেন্দ্রে মার্কিন বাংকার বাস্টার বোমার আঘাতে একাধিক গর্ত তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি এয়ার ডিফেন্স সাইটও। অন্যদিকে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রেও বেশ কয়েকটি ক্রেটার বা গর্ত তৈরির খবর জানিয়েছে সিএনএন। তবে বিশ্লেষকরা বলছেন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনও স্পষ্ট নয়। তাদের মতে অনেক স্থাপনা মাটির এতটাই গভীরে অবস্থিত যে স্যাটেলাইট চিত্রে শুধু উপরিভাগের ক্ষতিই দেখা যাচ্ছে। ভূগর্ভস্থ কাঠামোর ভেতরে ঠিক কী ঘটেছে সে সম্পর্কে ধারণা পাওয়া প্রায় অসম্ভব। এরই মধ্যে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ইস্পাহানে অন্তত ১৮টি কাঠামো ধ্বংসের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সিএনএন। ধ্বংস হয়েছে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কয়েকটি টানেলও। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছেন। অন্যদিকে হামলার আগেই গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি নিরাপদ স্থানে সরিয়ে ফেলার পাল্টা দাবি করেছে তেহরান। সব মিলিয়ে হামলা ও পাল্টা দাবির মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি অস্পষ্টই রয়ে গেছে।